নমস্কার, মধুমিতাজ ওয়ার্ল্ডে সকল বন্ধুদের জানাই অসংখ্য ভালোবাসা, অনেক অনেক শুভেচ্ছা। যারা পুরনো বন্ধু রয়েছ তাদেরকে জানাই আমার তরফ থেকে অনেক ভালোবাসা, আর যারা নূতন বন্ধু তাদের জন্য আমার পরিবারে সুস্বাগত জানাই। আজকে আমার ভিডিওর বিষয়বস্তু হচ্ছে পদ্ম গাছ। পদ্ম গাছের A to Z কীভাবে আমরা কি করতে পারি সেই সমস্ত কিছু নিয়েই আলোচনা। তো যারা এখনও ভাবছো পদ্ম গাছ লাগানো অনেকটাই কঠিন, তারা একদমই এই ভাবনা ছেড়ে দাও। আজকের ভিডিওতে তোমাদের সহজ সরলভাবে বলে দেবো কিভাবে পদ্ম চাষ করবে। পদ্ম চাষ দুইভাবে হয়, একটা এই যে বীজ থেকে আমি করেছিলাম, এটা আমার আগে দেওয়া আছে, আমি লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দেব। আর একটা হয় টিউবার থেকে লাগানো। তো আজকে টিউবার থেকেও লাগানোটা ভিডিও যদিও করিনি, একটু করে রাখা হয়েছিল, সেটা তোমাদের কাছে তুলে ধরলাম। টিউবার থেকেও ঠিক এইভাবে তোমরা গাছ লাগাবে। এই যে টিউবার বাজারে কিনতে পাওয়া যাবে 200-250 টাকা এরকম করে দাম নেয়। তো এই মাটিটা প্রথমে তোমরা তৈরি করবে কিভাবে। পদ্ম গাছ তো পাঁকের গাছ, যে পঙ্কে পদ্ম কথাতেই আছে। তো আমরা বাড়িতে কিভাবে এই মাটিটা তৈরি করতে পারি, পাঁক মাটি তো আমরা পাবো না। তো এই মাটিটা তৈরি করার জন্য সমান সমান গোবর আর মাটি সার নিতে হবে। গোবর সার আর মাটি, যদি 1 মগ পরিমাণে গোবর সার নাও, 1 মগ পরিমাণের মাটি নেবে। তারপর দুটোকে ভালোভাবে হাত দিয়ে সুন্দর করে মাখাবে জল দিয়ে যেমন ঠাকুরের প্রতিমা করে ঠিক তেমনভাবে মাটিটাকে মাখিয়ে নেবে। আর তারপর যে পাত্রের মধ্যে তোমরা পদ্ম গাছ লাগাবে, সেটা গামলা হোক কিংবা আমার মতো এই পাতনা হোক, তার মধ্যে ভালোভাবে মাটিটা বেশ ভালো করে রেখে দেবে। মাটিটা ওই মাখানো অবস্থাতে ভালো করে সুন্দর করে রেখে দেবে। আর উপরে সামান্য একটু জল দেবে। জলটা পরদিনকে থিতিয়ে যাবে। এই অবস্থায় মাটিটা অন্তত পক্ষে 15 দিন রাখতে হবে। 15 দিন রাখার ফলে মাটিটা জার্মিনেশন হবে, আর তার ফলে মাটিটা কিন্তু গাছের ক্ষেত্রে খুবই উপযোগী একটা মাটি তৈরি হয়ে যাবে। আমি যেভাবে করেছি সেটাই তোমাদের কাছে শেয়ার করছি। তারপর মাটিটা করার পর তোমরা বীজ যদি রাখো, তো বীজও তো 15 দিন যেদিনকে তুমি মাটি মাখাবে সেই দিনকেই বীজ ভিজাতে দেবে। আমার ভিডিওতে আছে, লিঙ্ক দিয়ে দেবো কিভাবে বীজ থেকে করবে। তবে বীজ থেকে গাছ করলে অনেকটাই কঠিন। বীজ থেকে গাছ পাওয়া, ফুল পাওয়া মোটামুটি 8 থেকে 9 মাস লাগবে। আর টিউবার থেকে যদি তুমি ফুল লাগাতে চাও তাহলে 25 দিনের মধ্যে তোমার ফুল চলে আসবে। আর তারপর বলি পদ্ম গাছে পদ্ম ফুলের গাছ লাগানোর টাইম। পদ্ম ফুল গাছ লাগানোর টাইম হলো ফেব্রুয়ারি মাস। ফেব্রুয়ারি থেকে জানুয়ারি মাসের মধ্যে পদ্ম ফুল গাছ লাগালে খুব ভালো হয়। আর তোমরা যদি টিউবার থেকে লাগাও তাহলে কিন্তু এই পদ্ম ফুলের গাছটা তোমরা জুন জুলাই মাসেই লাগাতে পারো, কি মে মাসে লাগালে ভালো হয়। তাহলে বর্ষা সিজনে তো প্রচুর পদ্ম হয়। আমি এই টিউবারটা মে মাসে লাগিয়েছিলাম, আর এই গাছটা আমার জুন মাস থেকেই ফুল ফুটছে। জুন জুলাই আগস্টের আজকে প্রথম সপ্তাহ। তো যাই হোক, এবার তোমাদেরকে বলি পদ্ম ফুল গাছের পরিচর্যা। পদ্ম ফুল গাছের জলে যদি মশা হয়, সেক্ষেত্রে জলকে তোমরা পাল্টে দিতে পারো। 2 দিন 3 দিন পর পর হাত দিয়ে হালকাভাবে জল দেবে, আর উপরের জলটা ছাপিয়ে চলে যাবে। তাহলে মশার লার্ভা বা কীট হবে না। আর আমি যেটা করেছি, পদ্মের গামলার মধ্যে মাছ রেখে দিয়েছি। তার ফলে কি হয়, প্রচুর শ্যাওলাগুলো মাছেরা খায়। মাছেদেরকে আলাদা করে আর আবার এক্সট্রা অর্ডিনারি খাবার দিতে হয় না। আর আমাকে রোজ রোজ জলও পাল্টাতে হয় না, কেননা এই জলটার মধ্যে যে মশার লার্ভাগুলো হয় সেগুলো সবই এই মাছেরা খেয়ে নেয়। আর তারপর তোমাদের সাথে বলি, এই পদ্ম ফুল গাছ লাগানোর পর, টিউবার লাগানোর পর ঠিক 1 মাস পরে একটা খাবার দিতে হবে, যেটা আমি আগের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছি। সিউইড আর স্টেরোইন দুটোকে আমি পুড়িয়া করে এই জলের মধ্যে দিয়েছিলাম। আর তারপরে পদ্মর ফুল ঝরে গেলে পদ্মর ফুল, পাপড়ি, ডাঁট সমস্ত কিছু ভালো মতোভাবে জল থেকে পরিষ্কার করে দিতে হবে। পরিষ্কার করলে জলটাও পরিষ্কার থাকবে। আর নোংরা যে সমস্ত পাতা তোমার যেগুলো নষ্ট হতে লেগেছে সেইগুলোকে জল থেকে তুলে ফেলে দিতে হবে। আর তারপর সমস্ত কিছু দেওয়ার পর এই যে আমি এখন একটু 10-26 নিয়ে নিচ্ছি। এই 10-26টা এই আমার একটু ঠান্ডা আবহাওয়ায় জমে গেছে। 8 থেকে 10টা মতো দানা
খুব বেশি দেওয়া যাবে না। এই মোটামুটি 10টার বেশি কিন্তু দানা কখনোই দেবে না, সেটা সিউইড হোক কিংবা 10-26-26 হোক, যেটাই হবে হোক, ডিএপি 10-26। এটা আমি একটা কাগজের মধ্যে এইভাবে পুড়িয়া বানিয়ে জলের মধ্যে দিয়ে দেবো। চলো দেখো কিভাবে দিচ্ছি। তোমরা এটা কাপড়ের মানে সুতোর কাপড় দিয়েও এই পুড়িয়াটা বানাতে পারো, কিন্তু তার থেকে এই কাগজ দিলেই জলটা মানে আরও ভালো হবে, মানে তাড়াতাড়ি গাছে খাবারটা সংগ্রহ করতে পারবে। তাহলে অবশ্যই তোমরা বুঝতে পারছো পদ্ম গাছ লাগানোটা কতটা সহজ। তোমরা ছাদ বাগানিরা যারা এখনও ভাবছো পদ্ম গাছ লাগানো খুবই কঠিন ব্যাপার, মোটেও না। তোমরা খুব সহজেই এইভাবে পদ্ম চাষ করতে পারবে। একটা মাত্র 50 টাকার গামলা আর একটু মাটি আর একটু গোবর সার দিয়ে তোমরা এভাবে মাটি তৈরি করো আর টিউবার নিয়ে এসে এইভাবে চাষ শুরু করো। দেখো তোমার বাড়ির ছাদেও এইভাবে পদ্ম ফুলে ভরে যাবে। আর শুধু তাই নয়, পদ্ম ফুল ছাড়াও পদ্ম গাছের এই যে পাতাগুলো বৃষ্টি পড়লে এর মধ্যে জল লাগে না, আর হাওয়া দিলে পাতাগুলো এত সুন্দর নড়ে যে পদ্মের গাছটাও দেখে মন ভরে যায়। যারা সবুজকে ভালোবাসো, যারা গাছ প্রেমী, যারা ফুল ভালোবাসো, তারা অবশ্যই আজই পদ্মের চাষ শুরু করে দাও, এটাই আমার অভিমত। তো বন্ধুরা, পদ্ম চাষের বিষয়ে যদি কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানতে পারো। আর আমি কিভাবে বীজ থেকে পদ্ম গাছ করেছিলাম, বীজের গাছটাও কিন্তু এর মধ্যে আছে। ছোট ছোট যে পাতাগুলো, এইটাই যে ছোট্ট ছোট্ট পাতাগুলো দেখছো, এইগুলোই হলো গিয়ে তোমার এই বীজ থেকে লাগানো গাছ। তো ওটা যখন আগে লাগিয়েছি ওটাও রয়েছে, আর টিউবারে যে গাছটা লাগিয়েছি তার থেকে আমার পদ্ম বাগানে প্রতিদিনই দুটো একটা করে আমি ফুল পাচ্ছি। তো এইভাবে যদি আমরা ছাদের মধ্যে পদ্ম গাছ লাগাই তাহলে আমার মনে হয় মানে মনটা ভীষণই খুশিতে ভরে যায়। তো তোমরাও এইভাবে শুরু করো পদ্ম ফুল গাছের চাষ। খুবই সহজ, আর এতে জলও লাগে না। আর যদি মাছ না থাকে সেক্ষেত্রে জলটা একটু পাল্টে দিতে হয়, কারণ জলটা একটু বেশি দিন জমা থাকলে জমা জলে মশা হয়, এটাই যা। আর এখন বর্ষার দিনে তো বৃষ্টির জল এমনিতেই ছাপিয়ে যায়, আমাকে তো মগ দিয়ে জল তুলতে হয় যেহেতু আমার মাছের বাচ্চা আছে সেই জন্য। তো এটাই হলো আজকে আমার পদ্ম চাষের A to Z যে আমি কাজগুলো করি সেগুলো তোমাদের সাথে তুলে ধরলাম আমার একদম ঘরোয়া পদ্ধতিতে। তোমরা তো জানো আমি একদম যেগুলো কাজ করি অরিজিনাল সেই সমস্ত কিছু তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করি, সেটা আমার গাছেদের হোক কিংবা রান্না কিংবা আমার দৈনিক জীবনযাপন। তো বন্ধুরা, যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি টিপে রেখো পরপর আমার ভিডিও দেখার জন্য। আর তোমরা তোমাদের মন্তব্য অবশ্যই আমাকে জানিও। আবারও আমার পুরনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা জানাই, যারা এত সুন্দর সুন্দর কমেন্টে আমার মন ভরিয়ে দাও। আর নতুন বন্ধু তোমরা যারা আমার পরিবারে নতুন এসছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করে রেখে দিও তোমাদের পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। আর তোমরা যদি চাও আমিও অবশ্যই তোমাদেরকে বন্ধু করে নেব। তো আজকের ভিডিও এই পর্যন্তই, আর বেশি দূর বাড়ালাম না। কেমন লাগলো অবশ্যই জানিও, যদি কিছু উপকারে এসে থাকে তাহলেও সেটাও জানিও। আর তোমাদের মূল্যবান টাইম এতক্ষণ দেওয়ার জন্য তোমাদেরকে আবার অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও শেষ করছি। আবার ফিরে আসবো অন্য ভিডিও নিয়ে।